সাথী কিচেনের নতুন পর্বে প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে শাপলা পাতা মাছের ভুনা রেসিপিটি তৈরি করে দেখাবো। অনেকে আমাকে কমেন্ট করেছে, তাদের কমেন্টের অনুযায়ী আমি শাপলা পাতা মাছের এই ভুনাটির রেসিপিটি তৈরি করে দেখাচ্ছি। আমি আগে যেটা শেয়ার করেছি সেটা আলু দিয়ে রান্না করেছি। এখানে আমি বড় বড় টুকরো করে শাপলা পাতা মাছ কেটে নিয়েছি এবং যে চামড়াটি ছিল সেটা গরম পানি দ্বারা পরিষ্কার করে নিয়েছি। ভালোভাবে ধুয়ে জল ঝরানি দিয়ে রেখেছি। দেখিয়ে দিচ্ছি মশলাগুলো। আমি এখানে নিয়েছি 10টি পরিমাণ শুকনো জাল, আদা নিয়েছি 3 কর পরিমাণ, নিয়েছি পেঁয়াজ 2টি আর 3টি রসুন ব্লেন্ড করে নিয়েছি একত্রে। এখন আমি মাছগুলো জল ঝরিয়ে রেখেছিলাম, তার মধ্যে 1 টেবিল চামচ লিকুইড মশলা দিয়ে দিচ্ছি। মশলাগুলো এখন আমি মাছের সাথে আস্তে আস্তে মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখাতে হবে জানি মাছের ভিতরে মশলাগুলো ঢুকে যায়। দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচ পরিমাণ এবং ভালোভাবে মেখে নিচ্ছি। এবং 20 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিয়েছিলাম। এখানে কড়াইতে আমি 1 পোয়া পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিয়েছি। তেলটি গরম হয়ে গেলে আমি এখানে তেলটি অনেক উত্তপ্ত করে নিয়েছি। তারপরে আঁচটি মাঝারি রেখে মাছগুলো ভেজে নিব। আমি প্রত্যেকটি মাছ এখানে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে এবং 3 মিনিট পর আমি হালকাভাবে উল্টে দিচ্ছি। নেড়ে চেড়ে মাছটি আমি মচমচে করে একটু ভেজে নিব। ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। এখানে মাছগুলো আমি প্রায় 4 মিনিট পরিমাণ ভেজে নিয়েছি এবং মাছগুলো তেল ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি একটি পাত্রে। এভাবে আমি প্রত্যেকটি মাছ ভেজে নিব। এখন মাছ ভাজা তেলে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি 3টি পরিমাণ আর দিয়ে দিচ্ছি গরম মশলা। আমি এলাচের মাথাগুলো ফাটিয়ে দিয়েছি তেজপাতা, এটি ফ্লেভার ভালো হবে। পেঁয়াজ, গরম মশলা এবং তেজপাতা একত্রে ভেজে নিলে একটা সুন্দর ফ্লেভার অ্যাড হবে। তার সাথে এখন আমি দিয়ে দিচ্ছি লিকুইড করে বেটে রাখা সেই মশলাগুলো। হাতে বাটা মশলায় যথেষ্ট পরিমাণ স্বাদ হয়। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, দিয়ে দিচ্ছি ধনিয়া আর জিরা গুঁড়ো। আমি ধনিয়া আর জিরা গুঁড়ো একত্রে ভেজে নিয়েছিলাম, গুঁড়ো করে রেখেছি, তার 2 চা চামচ পরিমাণ। আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলাটি সুন্দরভাবে ভেজে নিচ্ছি। একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটি সুন্দরভাবে কষানোর জন্য। আমি আবারও মশলাটি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। একটা ভাজা ভাজা ফ্লেভার করে দিয়ে দিচ্ছি একটু লবণ। আমি যেহেতু মাছ ভাজার সময় লবণ দিয়েছি তাই লবণটা একটু কম দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 গ্লাস পরিমাণ পানি। এখানে গ্লাসটা অনেক বড়, পানির পরিমাণটা 1.5 পোয়া পরিমাণ হবে। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে নেড়ে চেড়ে মাছগুলো ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। এখন আমি 20 মিনিটের জন্য ঢেকে রাখবো। তার মধ্যে ফাঁকে নেড়ে চেড়ে দিয়েছি। আঁচটি আমি লোর থেকে একটু বেশি রেখেছি। ঢাকনাটি উঠিয়ে আমি হালকাভাবে নেড়ে দিচ্ছি আর 10 মিনিটের জন্য ঝোলটি টানিয়ে মশলা ভুনা করে নিচ্ছি। আপনারা চাইলে ঝোল রাখতে পারেন, তবে ঝোলটা না রাখলেই বেটার হবে। আমি যে পদ্ধতিতে বলেছি সেই পদ্ধতিতে রান্না করবেন। অনেকে বলে শাপলা পাতা মাছে গন্ধ করে, এই পদ্ধতিতে রান্নলে আপনারা কখনো গন্ধ ফিল করবেন না এবং খেতে অনেক টেস্টি লাগবে। তৈরি হয়ে গেল আমার শাপলা পাতা মাছের রেসিপি। আপনারা আমার মতো ট্রাই করবেন এবং আমাকে লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এখনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।